আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সে কথা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়াতে আমার নবীকে সমস্ত মাখলুকের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জন্য নবী শুধু মানুষের জন্যই রহমত না, নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী জঙ্গলের পশু পাখি, জঙ্গলের কীট পতঙ্গ এবং মাটির অতল তলে যদি একটি পিপিলিকা থাকে, এই পিপিলিকার জন্য নবীকে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছে। বলি সুবহান। এই জন্য কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত আমরা আজকে বুঝি না। পিতামাতা যতদিন থাকে ততদিন সন্তান পিতামাতার কদর বোঝে না বা বুঝতে পারে না। যখন পরিবারের চাপ কাঁধের উপরে চাপানো হয়, যখন 200 টাকা 300 টাকা ইনকাম করতে হয়, আয় করতে হয়, তখনই সন্তানের বুঝে আসে বাবা কি জিনিস, কথা ঠিক কিনা? এজন্য কেমন নবীর উম্মত এটা আমাদের বুঝে আসবে না। যেদিন কিয়ামতের ময়দানে আমরা বিপদে পড়ে যাব, নবীর শাফায়েত ছাড়া জান্নাতে যাইতে পারবো না, সেদিনই আমাদের বুঝে আসবে নবী কেমন নবী ছিল, কথা ঠিক কিনা? এজন্য যে নবীকে এ দুনিয়াতে সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছে, কিয়ামতের ময়দানে অন্যান্য উম্মতেরা বলতে থাকবে, যেহেতু আখিরি জামানার উম্মত, তাড়াতাড়ি একে সাইড দাও, একে জান্নাতে যাইতে দাও। আখিরি জামানার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য উম্মত জান্নাতে যাওয়ার কোনো অধিকার রাখে না। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। এই জন্য রবিউল আউয়াল মাস এটা খুবই দামি মাস, খুবই আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস। এই কারণে রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলার হাবিব, দো জাহানের বাদশা, রবিউল আউয়াল মাসেই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কারণেই রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, খুবই দামি। এই জন্য আমিনা মক্কার মেয়েরা বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার বিধবা বৌমা কি সুগ্রাণ ব্যবহার করে, যেই সুগ্রাণের কারণে আমরা চলতে পারি না, এত সুগ্রাণ আমরা জীবনে কোনো দিন পাই নাই। আব্দুল মুত্তালিবের কাছে যখন এমন শব্দ মক্কার মেয়েরা উচ্চারণ করলো, বলল, তখন আব্দুল মুত্তালিব বৌমাকে বলতেছে, বৌমা তুমি কি সুগ্রাণ ব্যবহার করো, তুমি জানো না কোনো নারী যখন বিধবা হয়ে যায়, যখন কোনো নারী স্বামী হারিয়ে ফেলে, তখন সুগ্রাণ সুন্দর কাপড় চোপড় পরিধান করা নিষেধ, তুমি কি জানো না? তখন আমিমা বলতেছে, আমি কোনো সুগ্রাণ ব্যবহার করি না, আমার গর্ভে যে সন্তান আল্লাহ দান করেছে, এই সন্তানের সুঘ্রাণ আল্লাহ মক্কা নগরীতে ভাসিয়ে দিয়েছে। আমেনা বলতেছে, শুধু এটাই না, যখন আমি কোনো পাথরের উপরে পাড়া দিই, পাথরটা মোমের মতো গলে যায়। আমেনা বলতেছে, তাহলে আরও শুনবেন, আমি কোনো কাঁটার উপরে পাড়া দিলে কাঁটারটা তুলার মতো নরম হয়ে যায়। আমি আগে যখন কুয়ার কাছে যাইতাম পানি উঠানোর জন্য, কষ্ট করে বালতি ফেলে পানি উঠানো লাগতো, উঠাইতে হইতো। যেদিন আমার গর্ভে এই সন্তান আসলো, সেদিন থেকে আমি কুয়ার কাছে যাওয়ার আগেই কুয়ার পানিগুলো আমাকে সালাম দিয়ে বলে, আমেনা তুমি ধন্য, তোমার গর্ভে দুজাহানের বাদশা চলে এসেছে। এজন্য মক্কার মেয়েরা বলল, আমেনা তুমি কুয়ার কাছ থেকে চলে যেও না, তুমি কুয়ার কাছ থেকে চলে গেলে কুয়ার পানিগুলো নিচে চলে যায়, তুমি যতক্ষণ পর্যন্ত কুয়ার কাছে থাকো ততক্ষণ পর্যন্ত কুয়ার পানিগুলো উপরে থাকে, তোমাকে কষ্ট করে বাড়িতে পানি বয়ে নিয়ে যেতে হবে না, তোমার পানি আমরা তোমার বাড়িতে পৌঁছাইয়া দেব। আমেনা বলতেছে,
আমি যখন ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে একটা মেঘ আমার মাথার উপরে এসে আমাকে সালাম দিয়ে বলে, ওগো আমেনা, তোমার গর্বটা কত দামি, তোমার গর্বটা কত দামি। তোমার গর্বে দুজাহানের বাদশা জিনাকে সৃষ্টি না করলে আমি মেঘও সৃষ্টি করা হইতো না। বলেন সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত আমরা। যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিব মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ শোনো, সমস্ত সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে মায়ের পেটটা উঁচা হয়ে যায়। তোমার মায়ের পেট যেমন ছিল তেমনই আল্লাহ রেখেছে, উঁচা করে না। তুমি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো মুহাম্মদ, প্রত্যেকটি সন্তানের দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার গায়ে রক্ত ময়লা আবর্জনা লেগে থাকে। তুমি যখন তোমার মায়ের গর্ভের থেকে বাইর হয়েছো গো মুহাম্মদ, কে যেন তোমাকে ক্লিন করে পরিষ্কার করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইতে পেরেছি আমরা ভাই। মুহাম্মদ আরো শোনো, যেদিন তুমি তোমার মায়ের গর্ভের থেকে এসেছো, প্রত্যেকটি সন্তানকে খাতনা করানো হয়, মুসলমানি করানো হয়। তোমাকে কে যেন তোমার মায়ের গর্ভের থেকে মুসলমানি করে পাঠিয়ে দিয়েছে। কেমন নবীর উম্মত আমরা। আব্দুল মুত্তালিব বলতেছে, মুহাম্মদ শুনে নাও, প্রত্যেকটি সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মায়ের নাড়ির সাথে সন্তানের নাড়ি একজাস্টটাকে কেটে দিতে হয়। কে যেন মায়ের গর্ভে থেকে তোমার মায়ের পেট থেকে তোমার মায়ের নাড়ি তোমার নাড়ি বিচ্ছিন্ন করে এ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আর শুনে নাও, যেদিন তুমি পৃথিবীতে এসেছো, পৃথিবীতে আসার সাথে সাথেই তুমি সিজদায় যে কি যেন গুনগুন করে বলতেছো। সিজদার থেকে যখন উঠলা, ওঠার পরে তুমি শাহাদাত আঙ্গুল উঁচা করেছো। শাহাদাত আঙ্গুল উঁচা করার সাথে সাথে তোমার মা দেখলো ঘরের চাল ফাঁক হয়ে গিয়েছে। ঘরের চাল ফাঁক হওয়ার সাথে সাথে পৃথিবীর কোথায় কি আছে তোমার মা মুহূর্তের ভিতরে দেখে ফেলল। এত সুন্দর স্রোত, এত সুন্দর আকৃতি, এত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मोहम्मद क्या है मोहम्मद का खुदा জানে। আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আজমত একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান একমাত্র আল্লাহ তাআলাই ভালো বোঝে। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। ও গো সরকারে কায়নাত, তোমার শান, তোমার মান কিভাবে মানুষদের মাঝে আমি প্রকাশ করব, কিভাবে আমি মানুষদের মাঝে তোমার শান, তোমার মান বর্ণনা করব। আমি এতটুকুই বলতে চাই সংক্ষেপে, তোমার শান, তোমার মান, তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ তাআলার স্থানের পরে তোমার সম্মান। কত সুন্দর কথা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজির দুই ঠোঁট এত সুন্দর ছিল, গোলাপের একটা গোলাপ ফুল যখন ফোটে এই গোলাপ ফুলটা কত সুন্দর লাগে দেখতে। নবীজির ঠোঁট দুইটা এত সুন্দর ছিল, নবীজির দাঁত এত সুন্দর ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি তখন এই দুই ঠোঁট মাঝখান থেকে যখন দাঁত মোবারক দেখা যাইত, তখন দেয়ালের অন্ধকার আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে দূর করে আলোকিত করে দিত। নবীজির চেহারা এত সুন্দর ছিল, নবীজির গঠন এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে, ইউসুফ নবীকে দেখতে দেখতে, ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইউসুফ নবীর জায়গায় যদি মুহাম্মদ থাকতো, আমার স্বামী থাকতো, তাহলে মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে শুধু তাদের হাত কাটতো না, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, এরপরও এক বিন্দু পরিমাণ তাদের নজর সরাইতো না। আল্লাহু আকবার! এত সুন্দর, এত আকৃতি দিয়ে আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এজন্য নবীদের পিতা মাতা যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, সেদিন এই মক্কা নগরীতে এমন এক জায়গা আছে, এই জায়গাতে সন্তানগুলো লালন পালন করার জন্য সেখান থেকে ধনীরা সেখান থেকে সন্তানগুলোকে নিয়ে যেত। হালিমাতুস সাদিয়া যখন সবার শেষ মুহূর্তে আসলো, আসার পরে দেখতেছে কোনো সন্তান আর নাই, একটা মাত্র সন্তান পড়ে আছে, গরিবের সন্তান। এই সন্তানকে নেওয়ার মতো, দেখশোনা করার মতো কোনো মানুষ নাই। হালিমাতুস সাদিয়া যখন একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইল, তাকানোর সাথে সাথেই আমার আল্লাহ মুহাম্মদ ভালোবাসা 3 গুণ বাড়িয়ে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলতেছে, এত সুন্দর গঠন আমি আগে কোনোদিন দেখি নাই। আমি জীবনে বহুত শিশু দেখেছি, জীবনে বহুত সুন্দর আকৃতির সন্তান দেখেছি, কিন্তু এত সুন্দর স্রোত, এত সুন্দর আকৃতি, এত সুন্দর গঠন আমি হালিমাতুস সাদিয়া কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না? বুবার মতো বসে থাকেন। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, তুমি আর কয়টা সন্তান দেখেছো? আমি মক্কা, জেদ্দা আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন পাহাড় পর্বত বহুত জায়গায় গিয়েছি, কিন্তু এত সুন্দর শিশু আমি কোনোদিন দেখি নাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল মুত্তালিবকে বলল, মুত্তালিব তুমি আর কোথায় গিয়েছো? আমি আদম নবী থেকে ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, এমনকি আসমানের ফেরেশতা, এমনকি জমিনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোনো মাখলুককে দেখতে বাকি নাই। সমস্ত মাখলুক থেকে, সমস্ত প্রাণী থেকে, সমস্ত নবী রাসূল থেকে, সমস্ত মানুষ থেকে এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি আমি জিব্রাইল কোনোদিন দেখি না। আল্লাহ তাআলা তখন বলতে লাগলো, জিব্রাইল রে, তুই আর কোথায় গেলি জিব্রাইল? আমি আল্লাহ তো এত সুন্দর আকৃতি, এত সুন্দর স্রোত দিয়ে কোনো মানুষকেই তৈরি করি না। আল্লাহু আকবার! আমি জিব্রাইল এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি দিয়ে আমি তো কোনো মানুষকেই তৈরি করি নাই, তুই আর দেখবি কি? এই জন্য সমস্ত নবী রাসূলের গুণ, সমস্ত নবী রাসূলের সিফাত আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেদিন এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, সেদিন 2 জন ফেরেশতা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সমস্ত মাখলুকের সাথে পরিচয় করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষদের কানটা লাগাইয়া শোনো, আমার হাবিবকে মুহাম্মদকে পৃথিবীর মানুষের জন্য
আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আর এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, তাহলে আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো। আমি নবীকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ তাআলাকে মহব্বত করা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম। যারা আমার হাবিবকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করলো। আর আমি আল্লাহ তাআলাকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেব। জন্য কেমন নবীর উম্মত আমরা হইতে পেরেছি আজকে আমরা বুঝি না। পশু পাখি কীটপতঙ্গ সমস্ত মাখলুক এই নবীকে চেনে, কিন্তু আজকে আমরা উম্মত হয়ে চিনি না। কিয়ামতের ময়দানে নবী একবার হাউজে কাউসারের কাছে যাবে, একবার ফুলসিরাতের কিনারায় দৌড় দেবে, একবার মিজানের পাল্লায় কাছে যাবে, একবার হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আজকে আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায়। আজকে আমরা উম্মত হয়ে সেই নবীকে চিনলাম না, আজকে উম্মত হয়ে সেই নবীর সুন্নতকে অনুসরণ করলাম না, সেই নবীকে ভালোবাসলাম না। কিয়ামতের ময়দানে এই বেঈমান উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দেবে, যেই পর্দার আড়াল থেকে নবীজি আর এই গুনাহগার উম্মতকে দেখতে পারবে না। এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, বলুন নাউজুবিল্লাহ। আর যারা নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরেছে, সদা সর্বদাই মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রাখার চেষ্টা করেছে, গায়ে জুব্বা রাখার চেষ্টা করেছে, যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত পেরেশানি হোক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েছে, কিয়ামতের ময়দানে এই নবী এই উম্মতকে হাত ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এজন্য নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যে নবী কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পায়ে ধরে কাঁদতে থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে আমার মাকে চাই না, আজকে আমার বাবাকে চাই না, আজকে আমার ছেলেকে চাই না, আজকে আমার মেয়েকে চাই না, আজকে আমার আত্মীয় স্বজনকে চাই না, আল্লাহ তুমি আজকে আমাকেই বাঁচাও। আর আমাদের নবী যিনাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হইতো না, তিনি কিয়ামতের ময়দানে হাসানকেও চাইবে না, আলীকেও চাইবে না, ফাতেমাকেও চাইবে না, স্ত্রীর কথাও বলবে না, একটা শব্দ তার মুখ দিয়ে বাইর হবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আজকে আমার উম্মতকে তুমি বাঁচাও। আজকে আমরা বুঝি না, আজকে আমরা বুঝি না কোন নবীর উম্মত আমরা হইতে পেরেছি। যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার অধিকার রাখে না, যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গডবে আমি পাপেরি সাগরে, আসি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি
সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। কথা ঠিক কিনা? যে নবী কবরের ভিতরে থাকবে, যে নবী হাসরে থাকবে, যে নবী ফুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে থাকবে, যেন একটা উম্মত ফুলসিরাতের অতল তলে না পড়ে যায়, জাহান্নামে না চলে যায়, যে নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে। এইভাবে প্রত্যেকটি ঘাটে ঘাটে যিনি আমাদের জন্য রহমত হিসাবে থাকবে, তিনি হইতেছে দোজাখানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিম کرام, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে ওই নবীকে। আজকে দেখেন কত মানুষ আজকে ফজরের নামাজ আদায় করে নাই, কত নামাজ ফজরের নামাজ পড়ে নাই। যে ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলো, অজু করার পরে যে ব্যক্তি মসজিদে আসলো, 2 রাকাত নামাজ পড়লো, হাদিসের ভিতরে বলা হইতেছে ওই ব্যক্তির জন্য জান্নাত কেমন যেন ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি ফজরের নামাজ আজান শুনলো, আজান শোনার সাথে সাথেই অজু করলো, অজু করার সাথে সাথেই ওই ব্যক্তির চোখের গুনাহ, ওই ব্যক্তির জবানের গুনাহ, ওই ব্যক্তির কানের গুনাহ, ওই ব্যক্তির মাথার গুনাহ, ওই ব্যক্তির হাতে যখন পানি দেয় হাতের গুনাহ, ওই ব্যক্তির পায়ের গুনাহ আল্লাহ অজুর পানির সাথে ঝরিয়ে ওই ব্যক্তি যখন মসজিদে আসে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলো, ফজরের নামাজ পড়লো, বাড়িতে গেল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাসুম বাচ্চা বানিয়ে পাঠিয়ে দেয়। এজন্য যে ব্যক্তি 30 বছর যাবৎ ফজরের নামাজ পড়লো, ওই ব্যক্তির জিন্দেগি থেকে কত গুনাহ ঝরে গিয়েছে, কত গুনাহ মাফ হয়ে গিয়েছে। যে ব্যক্তি 30 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তির জিন্দেগিতে কত গুনাহ রয়ে গিয়েছে। এজন্য ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে কত দামি, কত প্রিয়। যে ব্যক্তি ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে কালিমাতুশ শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেয়। এজন্য যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ঘুমের দোয়া পড়লো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ আমি ঘুমের ভিতরে মরা ছিলাম, আল্লাহ তুমি আমাকে জিন্দা করেছো, এজন্যই আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি কালেমা পড়লো, শয়তান তাকে 3টা গিট্টা মেরেছে, 3টা গিরা মেরেছে। যে ব্যক্তি কালেমা পড়লো, দোয়া পড়লো, একটা গিরা খুলে যায়। যে ব্যক্তি ঘুম থেকে উঠে ওযু করলো, আরেকটা গিরা খুলে যায়। যে ব্যক্তি নামাজে দাঁড়াইলো, ওই ব্যক্তির 3টা গিরা খুলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। জন্য ফজরের নামাজটা কত দামি, ফজরের নামাজটা কত মূল্যবান। আজকে যদি মানুষ বুঝতো, আজকে যদি মানুষ জানতো, তাহলে ঘুমে থাকতে পারতো না। যে ব্যক্তি আরামের বিছানা ত্যাগ করে, শীতের ভিতরে মন চাই না ফজরের সময় উঠতে, সুন্দর বিবি রেখে, সুন্দর বাচ্চা রেখে, সুন্দর বিছানা রেখে ফজরের নামাজ পড়তে মনে চাই না, মসজিদে আসতে মনে চাই না, ওই ব্যক্তি যদি ঘুম থেকে উঠে, ওই ব্যক্তি যদি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা করে, ওযু করে, ওই ব্যক্তি মসজিদে আসার সাথে সাথে ওই ব্যক্তি যেন আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। এই জন্য আজকে মুসলমান বোঝে না ফজরের নামাজটা কত দামি, ফজরের নামাজটা কত মূল্যবান। মানুষ যদি বুঝতো তাহলে ঘুমিয়ে থাকতে পারতো না। মাটি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আল্লাহ যেই মানুষকে তুমি এত নিয়ামত দিয়েছো, এই নিয়ামত খাওয়ার পরেও, এই নিয়ামত ভক্ষণ করার পরেও আল্লাহ মসজিদে আসে না, নামাজ পড়তে যাইতেছে না। আল্লাহ তুমি একটা বার আমাকে অনুমতি দাও,
আমি আমি মাটি সামান্য একটু ফাঁক হব, ফাঁক হয়ে আমার পেটের ভিতরে নিয়ে আসবো। আল্লাহ তখন বলতে থাকে, মাটি তুমি কি মানুষকে সৃষ্টি করেছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? মাটি তখন বলে, আল্লাহ তুমি তো সৃষ্টি করেছো। আল্লাহ তখন বলতে থাকে, দেখো আমার বান্দা নামাজে যায় কিনা, ওই বান্দা যখন ঘুম থেকে ওঠে, ওই বান্দা যখন ওযু করে, ওই বান্দা যখন মসজিদে আসে, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে ওই বান্দাকে পবিত্র বানিয়ে দেয়। আর ওই বান্দা যখন ঘুম থেকে ওঠে না, যখন ঘুম থেকে সকাল 8টার সময়, 7টার সময়, 9টার সময় ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ওঠে, তখন সমস্ত মাখলুক এমনকি তার বাড়ির পোষা কুকুরটাও বলতে থাকে, আল্লাহ তুমি এমন নাফারমান, তুমি এমন বেঈমানের চেহারা দেখিও না, যেই বেঈমান তোমার সালাত তোমার নামাজ আদায় করে নাই, এমন বেঈমানের চেহারা আমি খারাপ বস্তু, আমি নিকৃষ্ট বস্তু দেখতে চাই না। বলো নাউজুবিল্লাহ। একটা নিকৃষ্ট বস্তু হয়েও কত জঘন্যতম ভাবে কথা না বলেছে, কত খারাপ ভাষায় বলেছে, আল্লাহ তুমি সমস্ত মাখলুকের মুখ দেখাও, আমাকে কিন্তু বেনামাজের মুখ যেন আমি সকালবেলা না দেখি। এজন্য সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ তাআলার বিধান আমরা পালন করতেছি না। আল্লাহ তাআলার বিধানের ভিতরে ঢুকে যান। কখন আমার মৃত্যু চলে আসে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার বিধানগুলো মানো, আমি আল্লাহ তাআলার বিধানগুলো মানতে থাকো, না হয়তো তোমার মৃত্যু চলে আসলে তুমি আর কোনো সুযোগ পাইবে না। যেমন সুযোগ আল্লাহ তাআলা সাদ্দাতকে দেয় নাই। তিনি দুনিয়াতে জান্নাত বানিয়েছিলেন, বেহেশত বানিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে। একটা মিনিটের জন্য আজরাইলের কাছে ভিক্ষা চেয়েছিল, আজরাইল তুমি একটা মিনিট আমাকে ভিক্ষা দাও, আমার এই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে যেই জান্নাত তৈরি করেছি, সুন্দর করেছি, আমি একটা মিনিট দেখতে চাই। তখন আজরাইল বলল, তোমাকে একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। এজন্য আজরাইল আমাদেরকেও সময় দেবে না। দুনিয়ার মানুষ ঘুষ খায়, সুদ খায়, জুলুম করে, অত্যাচার করে, মুহূর্তের ভিতরে টাকার কারণে পাল্টিয়ে যায়, কিন্তু আজরাইল এমন একটা জিনিস যে ঘুষ খায় না, সুদ খায় না, তার ভিতরে কোনো জুলুম নাই, অত্যাচার কোনো কিছুই নাই। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে, অর্ডার পাওয়ার সাথে সাথে আপনার শরীর থেকে আপনার প্রাণ পাখিটা নিয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করি, ভাই আল্লাহর দিকে ঝোঁকেন, আল্লাহ তাআলার বিধান পালন করেন। আল্লাহ তাআলার বিধানের ভিতরে শান্তি এবং কামিয়াবি। পৃথিবীর কোনো বস্তুর ভিতরে শান্তি পাওয়া যাবে না, পাওয়া যাইতেছে না, ভবিষ্যতেও মানুষ পাবে না। কথা ঠিক কিনা? এজন্য যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হইতো না। ওই নবীর সুন্নতকে ধরতে হবে এবং কোরআনকে ধরতে হবে। দুইটা জিনিস যদি মুসলমান আঁকড়িয়ে ধরতে পারে, দুইটা জিনিস যদি মুসলমান ফলো করতে পারে, মুসলমান কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। মুসলমান কোনোদিন বাবার দরবারে সিজদা দিতে পারবে না। মুসলমান কোনোদিন শিরকি কাজ করতে পারবে না। মুসলমান কোনোদিন নেশা করতে পারবে না। মুসলমান কোনোদিন জিনা করতে পারবে না। মুসলমান কোনোদিন আরেকজনের গাছের ফল নিতে পারবে না। মুসলমান আরেকজনের 1 বিঘা জমি ভক্ষণ করতে পারবে না। নবীর সুন্নত এবং কোরআনকে যে ব্যক্তি মজবুত করে ধরবে, যে ব্যক্তি ফলো করবে, যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, দোজখের ভয়, ফুলসিরাতের ভয়, মিজানের ভয় অটোমেটিক দিয়ে দেবে। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান এই দুইটি জিনিস মানতে হবে, এই দুইটি জিনিস ফলো করতে হবে। কোন বাবা কেমন ছিল, কোন হুজুর কেমন ছিল, কোন হুজুর কিভাবে কথা বলে, কোন হুজুর কিভাবে ওয়াজ করে, এটা আমাদের আপনাদের মুসলমানদের কোনো কথা না। আমাদের মুসলমানদের দুইটা জিনিস মানতে হবে, 1 সুন্নত, 2 কোরআন। এই দুইটা জিনিস মুসলমান যদি মানতে পারে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন জাহান্নামীমুখী হবে না। নবীজি আমাদের কি কাজ করতে বলেছে, আল্লাহ তাআলা আমাদের কি বিধান দিয়েছে, এই দুইটা জিনিস সদা সর্বদাই মৃত্যুর আগ পর্যন্ত ফলো করতে হবে। চিন্তা করেন, নবীজি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সমস্ত নবীকে তুমি একটা উপাধি দিয়েছো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কবরের পাশে গিয়ে মৃত্যু মানুষকে বলল কুম্বি ইজনিল্লাহ, মুহূর্তের ভিতরে 150 বছর 200 বছর 300 বছরের মৃত্যু মানুষ মুহূর্তের ভিতরে জীবিত হয়ে ঈসা নবীর সাথে কথা বলা শুরু করত। আল্লাহ তুমি এক এক নবীকে এক এক মর্যাদা দিয়েছো, এক এক ক্ষমতা দিয়েছো। আল্লাহ তুমি আমাকে কি ক্ষমতা দিয়েছো? আল্লাহ তখন বলে, মুহাম্মদ আমার হাবিব, তোমাকে এমন ক্ষমতা, তোমাকে এমন শক্তি, তোমার এমন ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ তাআলার নামের সাথে তোমার নাম যুক্ত করে দিয়েছি। হাজানের ভিতরেও নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, কালেমার ভিতরে আল্লাহ তাআলার হাবিবের নাম যুক্ত করে দিয়েছে। মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদের নাম মিশে যাবে, কারণ যে মুহাম্মদের পিতা নাই, যে মুহাম্মদের মা নাই, যে মুহাম্মদের কোনো ভাই নাই,